ওয়েডনেসডে প্রথম পর্বের শেষে আপনি দেখেছিলেন যে ওয়েডনেসডে নেভারমোরে একটি গোপন লাইব্রেরি খুঁজে পায়, যেখানে সে সেই বইটি পেয়ে যায় যার সন্ধান সে অনেক দিন ধরে করছিল। কিন্তু যখন সে বইটি দেখছিল, তখন হঠাৎ কেউ তার শরীর কালো কাপড় দিয়ে ঢেকে তাকে বন্দী করে ফেলে। বন্ধুরা, আপনারা প্রথম পর্বটি যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে দেখে নিন। আর এখান থেকেই এখনকার গল্প শুরু হচ্ছে। অপহরণকারী ওয়েডনেসডের হাত পা বাঁধা রেখেছিল এবং তার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। যখন ওয়েডনেসডের মুখ থেকে কাপড় সরানো হয়, তখন সে দেখে যে কিছু মুখোশধারী তার সামনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন মুখোশধারী গভীর আওয়াজে জিজ্ঞেস করে যে আমাদের গোপন আস্তানার সীমা কে লঙ্ঘন করলো। তবে আওয়াজ শুনেই ওয়েডনেসডে চিনতে পারে যে এটা বিয়াঙ্কার কণ্ঠস্বর। সে বিয়াঙ্কাকে তার আসল রূপে আসার জন্য বলে। বিয়াঙ্কার সাথে বাকি মুখোশধারীরাও তাদের মুখোশ খুলে ফেলে। বিয়াঙ্কা ওয়েডনেসডেকে জানায় যে এটা নাইট শেডস নামের একটি গোপন ক্লাব, যেখানে বাইরের কারো প্রবেশ নিষেধ। ওয়েডনেসডে অবাক হয়ে জিজ্ঞেস করে যে এই ক্লাবটি তো অনেক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিয়াঙ্কা তাকে বলে যে 30 বছর আগে একজন সাধারণ ছেলের মৃত্যুর পর এই ক্লাবটিকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু এই ক্লাবে অনেক ধনী পরিবারের ছেলেমেয়েরা জড়িত ছিল, তাই ক্লাবটিকে গোপনভাবে চালু রাখা হয়। তারা এখানে গোপনে গভীর রাতের পার্টি ইত্যাদি করে। জেভিয়ার ওয়েডনেসডেকে জিজ্ঞেস করে যে সে এই জায়গাটির খোঁজ কিভাবে পেল। সে তার পকেটে দেখতে বলে। তার পকেটে রোওয়েনের কাছ থেকে পাওয়া সেই ড্রয়িংটি ছিল। ওয়েডনেসডে জানায় যে সেই ড্রয়িংয়ে থাকা নিশানার সাহায্যেই সে এই গোপন লাইব্রেরি পর্যন্ত পৌঁছেছে। যেহেতু এই জায়গায় শুধুমাত্র নাইট শেডসের সদস্যরা আসতে পারত, তাই বিয়াঙ্কা তার অন্য বন্ধুদের কাছে জিজ্ঞেস করে যে ওয়েডনেসডের কি করা উচিত। এর উত্তরে জেভিয়ার বলে যে তাদের ওয়েডনেসডেকেও নাইট শেডস ক্লাবে অন্তর্ভুক্ত করা উচিত। জেভিয়ার সেখানে ঝোলানো একটি ছবির দিকে ইশারা করে জানায় যে ওয়েডনেসডের বাবা মাও এই ক্লাবের অংশ ছিলেন। কিন্তু বিয়াঙ্কা এখনো এডগার এলেন পো কম্পিটিশন হেরে যাওয়ার কথা ভুলতে পারেনি, তাই সে ওয়েডনেসডেকে ক্লাবে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিল না। এই পুরো বিতর্কের মাঝেই ওয়েডনেসডে বলে যে তার এই ক্লাবে যোগ দিতে কোনো আগ্রহ নেই। পাশে দাঁড়ানো ছাত্রছাত্রীরা অবাক হয়ে তাকে দেখতে থাকে, কারণ এই ক্লাবের সদস্য হতে সাধারণত কেউ মানা করে না। বিয়াঙ্কা ওয়েডনেসডের বাধা হাত খুলে দিতে বলে, কিন্তু ওয়েডনেসডে আগেই তার হাত খুলে ফেলেছিল। সে চেয়ার থেকে উঠে জেভিয়ারের হাত থেকে সেই ড্রয়িংটা নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যেতে যেতে সে তাদের ব্যঙ্গ করে বলে যে তাদের মতো অনভিজ্ঞদের কারণে অপহরণের নাম খারাপ হচ্ছে। নিজের রুমে পৌঁছানোর পর ওয়েডনেসডে সেই ড্রয়িংটি জুড়ে দেখে তাতে একজন লোক ওয়েডনেসডের মতো দেখতে একটা মেয়ের সামনে একটি অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। পরের দিন জেরিকো শহরে আউটরিচ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে নেভারমোরের স্কুলেরও অংশ নেওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে নেভারমোরের ছাত্রছাত্রীদের জেরিকো শহরের বিভিন্ন দোকানে গিয়ে কাজ করতে হতো। সব বাচ্চাদের কিছু কার্ড দেওয়া হতো, যাতে তাদের কোথায় গিয়ে কাজ করতে হবে তা লেখা ছিল। স্কুল বাস সব ছাত্রছাত্রীদের জেরিকো শহরে নামিয়ে দেয়। বাস থেকে নামার পরই ওয়েডনেসডে চোখ জেভিয়ারের ওপর পড়ে। সে তাকে বলে যে সে এখনো রোওয়েনের হত্যাকারী রাক্ষসকে খুঁজে বের করার চেষ্টা করছে। জেভিয়ার বলে যে সবাই জানে রোওয়েন বেঁচে আছে, কারণ সবাই তাকে স্কুল ছেড়ে চলে যেতে দেখেছে। সে আরও বলে যে সে রোওয়েনকে কিছু মেসেজ পাঠিয়েছিল, কিন্তু রোওয়েন কোনো মেসেজের জবাব দেয়নি। সম্ভবত সে নেভারমোর থেকে দূরেই থাকতে চায়। এরপর সে তাকে সেই বইটি দেখায় এবং বলে যে সেই দিন গোপন লাইব্রেরিতে যখন সে ড্রয়িংটি দেখেছিল, তখন সে একটুও অবাক হয়নি, যেন সে এর আগেও কোথাও সেই ড্রয়িংটি দেখেছে। জেভিয়ার তাকে জানায় যে সে সেই ড্রয়িংটি রোওয়েনের ডেস্কে দেখেছিল। তার মনে হয়েছিল যে রোওয়েন হয়তো ক্লাব থেকে বের হওয়ার পর সেটি চুরি করেছে। সে রোওয়েনকে এই ড্রয়িং সম্পর্কে জিজ্ঞেসও করেছিল, কিন্তু রোওয়েন জবাব না দিয়ে তার সাথে ঝগড়া করে এবং তাকে দেওয়ালে ধাক্কা মারে। এই ঘটনাটি ওয়েডনেসডে আগেও তার দৃষ্টিতে দেখতে পেয়েছিল। এরপর জেভিয়ার ওয়েডনেসডেকে জিজ্ঞেস করে যে 24 বছর পুরনো হওয়া সত্ত্বেও এই ছবিতে সে ক্র্যাকস্টোন নামের লোকটির সাথে কি করছে। এই লোকটির নাম জেভিয়ার জানে দেখে ওয়েডনেসডে মুহূর্তের জন্য অবাক হয়ে যায়। জেভিয়ার তাকে বলে যে ক্র্যাকস্টোন জেরিকো শহরের এক বিখ্যাত ব্যক্তি, সেই প্রথম সাধারণ মানুষ যে জেরিকো শহরে পা রেখেছিল। ঠিক সেই সময় কিছু লোক পিলগ্রিম ওয়ার্ল্ড নামের একটি পর্যটন কেন্দ্রের পোস্টার লাগাচ্ছিল, যাতে ক্র্যাকস্টোনের ছবি ছিল। জেভিয়ার ওয়েডনেসডেকে সেই পোস্টারটি দেখায়। অন্যদিকে সাধারণ মানুষ এবং আউটকাস্টদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার জন্য আজ নেভারমোর এবং শহরের লোকজন মিলে ক্র্যাকস্টোনের মূর্তির উদ্বোধন করতে যাচ্ছিল। শহরের মেয়রও এই অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। শেরিফ মেয়রকে বলে যে শহরে যে হত্যাগুলো হচ্ছে তার পেছনে কোনো না কোনোভাবে নেভারমোর স্কুলের হাত আছে। তবে মেয়র তার এই কথাটি উপেক্ষা করে বলে যে তার প্রতিবার নেভারমোরকে সন্দেহ করা উচিত নয়। আসলে মেয়রও আউটকাস্ট এবং নেভারমোরকে খুব একটা পছন্দ করত না।
কিন্তু শহরের উন্নয়নের জন্য প্রচুর অর্থ নেভারমোর থেকে আসতো। এই কারণে মেয়র অকারণে নেভারমোরকে রাগাতে চাইতো না। তিনি শেরিফকে যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে খুঁজে বের করতে বলেন এবং অনুষ্ঠানে উপস্থিত বাকিদের উদ্দেশ্যে ভাষণ দিতে এগিয়ে যান। প্রিন্সিপাল সব আউটকাস্ট বাচ্চাদের তাদের দেওয়া কাজগুলো শেষ করে মূর্তির উদ্বোধনের জন্য এই একই জায়গায় আসতে বলেন। যখন সব বাচ্চারা তাদের কাজ শেষ করতে যাচ্ছিল, তখন ওয়েন্সডে এনিডকে থামিয়ে তাদের কাজের জায়গা বদল করতে অনুরোধ করে। আসলে এনিড পিলগ্রিম ওয়ার্ল্ডে গিয়ে কাজ করার সুযোগ পেয়েছিল এবং ক্র্যাকস্টোন সম্পর্কে আরও জানতে ওয়েন্সডে সেখানে যেতে চেয়েছিল। যেহেতু ওয়েন্সডেকে কাজ করার জন্য একটি বিরক্তিকর অ্যান্টিক স্টোর দেওয়া হয়েছিল, তাই প্রথমে এনিড বদল করতে মানা করে দেয়। কিন্তু যখন ওয়েন্সডে তাকে জানায় যে অ্যাজাক্স, যে এনিডের ক্রাশ ছিল, সেও সেই একই কাজের জায়গা পেয়েছে, তখন সে রাজি হয়ে যায়। পিলগ্রিম ওয়ার্ল্ডে পৌঁছানোর পর পিলগ্রিম ওয়ার্ল্ডের তত্ত্বাবধায়ক পিলগ্রিম ওয়ার্ল্ডের দুটি সবচেয়ে দুর্লভ জায়গা সম্পর্কে জানায়, যার মধ্যে একটি ছিল মিটিং হল, যেখানে ক্র্যাকস্টোনের কিছু জিনিস রাখা ছিল। ওয়েন্সডে মিটিং হলে রাখা ক্র্যাকস্টোনের জিনিসগুলো দেখতে চায়, কিন্তু তত্ত্বাবধায়ক তাকে জানায় যে আপাতত সেখানে কাজ চলছে, তাই কারো সেখানে যাওয়ার অনুমতি নেই। এরপর তত্ত্বাবধায়ক সব বাচ্চাদের পর্যটকদের কাছে মিষ্টি বিক্রি করার কাজে লাগিয়ে দেয়। সব ছাত্রছাত্রীরা যখন পর্যটকদের কাছে মিষ্টি বিক্রি করতে ব্যস্ত ছিল, তখন ইউজেন সেই মিষ্টিগুলো নিজের পেটে ভরতে ব্যস্ত ছিল। ঠিক তখনই কিছু সাধারণ ছেলে তাকে এই সব করতে দেখে এবং তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। এরা সেই ছেলেগুলোই ছিল যারা এর আগে কফি শপে ওয়েন্সডের কাছে মার খেয়েছিল। ইউজেন এত মিষ্টি খেয়েছিল যে সে তাদের মধ্যে একজনকে বমি করে দেয়। এতে তারা আরও রেগে যায়। ঠিক তখনই ওয়েন্সডে সেখানে আসে এবং তাদের মধ্যে একজনকে আবার শিক্ষা দেয়। তাদের বন্ধুকে মার খেতে দেখে বাকি দুজন ছেলে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন্সডে ইউজিনের কাপড় পরিষ্কার করে। সে বলে যে ইউজিনকে দেখে তার ভাই পাগজলির কথা মনে পড়ে। এরপর ওয়েন্সডে ইউজিনকে নিয়ে মিটিং হলের কাছে যায়। ওয়েন্সডে ইউজিনকে বাইরে নজর রাখতে বলে এবং নিজে মিটিং হলের ভেতরে যায়। মিটিং হলের ভেতরে ঢোকার পর থিং একটি ছবির দিকে ইশারা করে। ছবিটি ছিল পুরানো মিটিং হলের। ছবিটি দেখে ওয়েন্সডে অবাক হয়ে যায়, কারণ 400 বছরের পুরনো এই ছবিতে সেই মেয়েটি ছিল যার সাথে ওয়েন্সডে তার দৃষ্টিতে কথা বলেছিল। সেই মেয়েটির হাতে একটি কালো বইও ছিল। ওয়েন্সডে সেই বইটি একই ঘরে একটি কাঁচের বাক্সে রাখা অবস্থায় দেখতে পায়, কিন্তু যখন ওয়েন্সডে সেটি খোলে তখন সেই বইটি নকল বলে বুঝতে পারে। ঠিক তখনই পিলগ্রিম ওয়ার্ল্ডের তত্ত্বাবধায়ক রেগে ভেতরে আসে। সে ওয়েন্সডেকে অবিলম্বে সেখান থেকে বাইরে যেতে বলে। ওয়েন্সডে তাকে আসল বইটির কথা জিজ্ঞেস করে। তত্ত্বাবধায়ক তাকে জানায় যে কিছুদিন আগেই আসল বইটি চুরি হয়ে গেছে। অন্যদিকে এনিড এবং এজাক্স একটা অ্যান্টিক স্টোরে বিরক্ত হচ্ছিল। এনিড অ্যাজাক্সের সামনে আকর্ষণীয় হওয়ার চেষ্টা করছিল, যাতে সে তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করে। কিন্তু অনেকক্ষণ পরেও যখন সে জিজ্ঞেস করে না, তখন সে নিজে গিয়ে তাকে এই ব্যাপারে কথা বলে। আসলে এজাক্স একজন গর্গন, যারা এমন আউটকাস্ট যাদের কাছে কাউকে পাথরে পরিণত করার ক্ষমতা থাকে। ভুল করে যেন সে কাউকে পাথরে পরিণত না করে দেয়, এই ভয়ে গর্গনেরা অন্য মানুষের সাথে বেশি মেলামেশা করে না। কিন্তু এনিড জিজ্ঞেস করার পর সেও এনিডের প্রতি তার প্রেমের অনুভূতি প্রকাশ করে। দুজন রাতে এক জায়গায় দেখা করার সিদ্ধান্ত নেয়। এনিড এবং এজাক্সের আলাপ করার ভিতরে এই সময় একজন লোক এক কর্মচারীর চোখ ফাঁকি দিয়ে দোকান থেকে একটি ক্যামেরা চুরি করে। ওদিকে ওয়েন্সডে টাইলারের সাথে দেখা করার জন্য কফি শপে গিয়েছিল। সেখানে তার সাথে জেভিয়ারের দেখা হয়। জেভিয়ারকে কফি শপে কাজ করার টাস্ক দেওয়া হয়েছিল। জেভিয়ার রেগে যায়। সে তাকে বলে যে সে তাকে আগেও টাইলারের থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু ওয়েন্সডে তার কথাগুলো উপেক্ষা করে। ঠিক তখনই টাইলার সেখানে আসে। ওয়েন্সডে টাইলারকে পুরনো মিটিং হলের ঠিকানা জিজ্ঞেস করে। ওয়েন্সডে তার সাথে একটি মানচিত্রও এনেছিল। টাইলার সেই মানচিত্রে জায়গাটি দেখায়। সাথে সে তাকে এটাও বলে যে সেই জায়গাটি ভবঘুরেদের আড্ডাখানা হয়ে গেছে। তবে ওয়েন্সডের এতে কোনো যায় আসে না এবং সে সেখান থেকে মিটিং হলের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন ওয়েন্সডে সেই জায়গায় পৌঁছায়, তখন সেখানে একটি ধ্বংসস্তূপ ছাড়া কিছু দেখতে পায় না। ঠিক তখনই একজন লোক তার পেছন থেকে আওয়াজ দেয় এবং তার সাথে অভদ্র ব্যবহার করে। এই লোকটি যে দোকান থেকে ক্যামেরা চুরি করেছিল। ওয়েন্সডে থিংকে তার অভদ্রতার জবাব দিতে বলে। থিংয়ের ভয়ে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। থিং ওয়েন্সডেকে এখানের আশেপাশে ছুঁয়ে দেখতে বলে। হয়তো দৃষ্টিতে ভিশন দেখতে পাবে, এই আশায় ওয়েন্সডে সেই জায়গার অনেক জায়গায় হাত দিয়ে দেখে, কিন্তু কোনো দৃষ্টি দেখতে পায় না। তবে যখন ওয়েন্সডে ওখান থেকে বের হবার সময় ওখানকার দরজায় হাত দেয়, তখন দৃষ্টিতে ভিশন দেখতে পায়। সে দেখে যে ক্র্যাকস্টোন তারই মতো দেখতে মেয়েটিকে মারছে। ক্র্যাকস্টোন তাকে গুডি অ্যাডামস নামে ডাকে। ওয়েন্সডে বুঝতে পারে যে সে তারই পূর্বপুরুষ। ক্র্যাকস্টোন সব আউটকাস্টের একটি ঘরে বন্ধ করে রেখেছিল। সে গুডিকেও সেই ঘরের ভেতরেই বন্ধ করে দেয় এবং তার সঙ্গীদের সেই বাড়িতে আগুন লাগিয়ে দিতে বলে।
ভেতরে গুডি তার মাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ক্র্যাকস্টোন সবাইকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছিল। তার মা তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। গুডি সেই ঘর থেকে পালিয়ে যায়। ঠিক তখনই ওয়েন্সডে চারপাশে ধোঁয়া বাড়তে শুরু করে। ধোঁয়া কমতেই ওয়েন্সডে দেখে যে গুডি তারই মতো দৌড়ে আসছে। সে ওয়েন্সডেকে বলে যে ক্র্যাকস্টোন তাদের সবাইকে হত্যা করবে। ঠিক তখনই ক্র্যাকস্টোনও সেখানে আসে এবং ওয়েন্সডেকে বলে যে সে তার কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবে না। সেই মুহূর্তে ওয়েন্সডে তার ভিশন থেকে বেরিয়ে তার আসল জগতে ফিরে আসে। সে থিংকে গুডি অ্যাডাম সম্পর্কে জানায়। তখনই সে কোনো আওয়াজ শুনতে পায়। ওয়েন্সডের মনে হয় যে নিশ্চয়ই সেই লোকটি হবে যাকে থিং তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তখনই সে একটা বড় চোখ দেখতে পায়। সেটা সেই রাক্ষসের চোখ ছিল, যা ওয়েন্সডেকে দেখে জঙ্গলে পালিয়ে যায়। ওয়েন্সডে এবং থিং তার পিছু নিতে শুরু করে। বৃষ্টির কারণে ভেজা মাটিতে ওয়েন্সডে সেই রাক্ষসের পায়ের ছাপ দেখতে পায়, যা আরও এগিয়ে গিয়ে একজন মানুষের পায়ের ছাপে পরিণত হয়। সে বুঝতে পারে যে সেই রাক্ষসটি আসলে একজন মানুষই। ঠিক সেই সময় জেভিয়ার সেখানে আসে। ওয়েন্সডে জেভিয়ারকে জিজ্ঞাসা করে যে সেখানে কি করছে। জেভিয়ার তাকে বলে যে কফি শপে সে শুনেছিল যে সে এই পুরনো মিটিং হলে যাচ্ছে, তাই সে এখানে চলে আসে। ওয়েন্সডে তাকে যা যা জানতে পেরেছে সব জানায়, কিন্তু জেভিয়ার তাকে বোঝানোর চেষ্টা করে যে মানসিক শক্তি সবসময় সঠিক জিনিস দেখায় না। অনেক সময় তারা যা দেখে তা ভুলও হতে পারে। জেভিয়ার এই সব বলতে পারছিল কারণ তার বাবার কাছেও সেই শক্তি ছিল যা ওয়েন্সডের কাছে আছে, কিন্তু ওয়েন্সডের দেখা সব কিছুর ওপর পুরোপুরি বিশ্বাস ছিল। এবার মূর্তিটির উদ্বোধনের সময় হয়ে গিয়েছিল, যেখানে ওয়েন্সডেকে বেহালা বাজানোর কাজ দেওয়া হয়েছিল। কিন্তু ক্র্যাকস্টোনের সত্যতা জানার পর ওয়েন্সডের মনে প্রতিশোধের অনুভূতি জেগে ওঠে। সে থিংয়ের সাহায্যে অনুষ্ঠানের মাঝেই ক্র্যাকস্টোনের মূর্তিতে একটি বিস্ফোরণের সাথে আগুন ধরিয়ে দেয়। দেখতে দেখতে সেই মূর্তি গলতে শুরু করে। সবাই এদিক ওদিক পালাতে শুরু করে। অন্যদিকে ওয়েন্সডে এই ঘটনাটি উপভোগ করতে করতে আরাম করে বেহালা বাজাচ্ছিল। প্রিন্সিপাল বুঝতে পারে যে এই বিস্ফোরণে ওয়েন্সডেরই হাত আছে। তিনি পরে ওয়েন্সডেকে বকাঝকাও করেন, তবে ওয়েন্সডে এই কথাটি পুরোপুরি অস্বীকার করে দেয়। অন্যদিকে পুরনো মিটিং হলের সেই ক্যামেরা চুরি করার লোকটি তার ক্যামেরা দেখছিল। ঠিক তখনই সেই রাক্ষস এসে তাকে হত্যা করে। তার হাত থেকে ক্যামেরাটি নিচে পড়ে যাওয়ার সময় তার এবং সেই রাক্ষসের ছবি তুলে নেয়। গার্লস হস্টেলে অ্যানিডাজ অ্যাজেক্সের সাথে ডেটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সে ওয়েন্সডেকে তাকে শুভেচ্ছা জানাতে বলে। এর উত্তরে ওয়েন্সডে তার নিজের স্টাইলে তাকে বলে যে যদি সে তোমার মন ভাঙে তাহলে আমি তাকে ভেঙে দেব। কিন্তু আজ সত্যি অ্যানিডের মন ভাঙতে চলেছে, কারণ স্নান করার আগে অ্যাজেক্স সবসময় আয়নাটিকে একটি তোয়ালে দিয়ে ঢেকে রাখত, যাতে তার মাথায় থাকা সাপগুলো দেখে সে নিজেও পাথর না হয়ে যায়। কিন্তু যখন সে স্নান করছিল তখন তোয়ালেটি আয়না থেকে পিছলে নিচে পড়ে যায়। অ্যাজেক্স যেই বাথরুম থেকে বাইরে উঁকি দেয়, সে তার নিজের সাপগুলোকে দেখে ফেলে এবং পাথর হয়ে যায়। কিন্তু এই কথা অ্যানিড জানত না। রাগে সে বাইরে ভাঙচুর শুরু করে দেয়। এই রাতটি নিজের সাথে অনেক রহস্য নিয়ে এসেছিল। বোটানি শিক্ষককে চুপকে সেই গোপন লাইব্রেরির ভেতরে যেতে দেখা যায়। প্রিন্সিপালকে একটি বই কভার করতে দেখা যায়, যাতে ওয়েন্সডের মায়ের কলেজ জীবনের ছবি ছাপা ছিল। ওদিকে জেভিয়ারকে জঙ্গলে একটি ঘর থেকে বাইরে আসতে দেখা যায়। তার গলায় কোনো পশুর থাবার চিহ্ন ছিল। এই পর্বের শেষে পুলিশ পুরনো মিটিং হলে তল্লাশি করছিল। শেরিফ সেই লোকটির চুরি করা ক্যামেরাটি খুঁজে পায়, যাতে সেই রাক্ষসের ছবি ছিল। আর এই রহস্যের উত্তরগুলো পরের পর্বের জন্য রেখে এই পর্ব এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনি দেখতে পাবেন এরকম আরও অনেক জনপ্রিয় সিরিজ ও সিনেমার এক্সপ্লেনেশন, থ্রিলার, হরর, মিস্ট্রি আর ফ্যান্টাসি সব একসাথে। তাই অবশ্যই চ্যানেলটি পুরোপুরি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী পর্ব বা নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে দেখতে পারেন।